أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين. وقالت لأخته قصيه أبصرت به عن جنب وهم لا يشعرون. اللهم रहे मेरा मस्कन हवाले काबा, बने मेरा मदफुन दियार मदीना। वो दिन कब आएगा मदीना में जाए हम, खाक दरे रसूल को सुरमा बनाए हम। अल्लाहुम्मा खूब जोरे بسم الله الرحمن الرحيم. أبيه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا إحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليث يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى، فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. رواه البخاري. مثلت له الشمس عند غروبها فيجلس يمسح عينيه ويقول دعوني أصلي. رواه ابن ماجه. نخامة إلا وقعت في كف رجل منهم فدلك وجهه وجلده. عن ابن عمر رضي الله عنه قال ذكر النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في شامنا اللهم بارك لنا في يماننا. قالوا وفي نجدنا. قال اللهم بارك لنا في شامنا اللهم بارك لنا في يماننا. قالوا يا رسول الله وفي نجدنا. بعد رواية يطلع قرن الشيطان. رواه البخاري. باب كتاب الفتن. بسم الله الرحمن الرحيم. نخامة إلا وقعت كفي رجل منهم فدلك وجهه وجلده. باب زيارة القبور. حدثنا محمد بن سليمان الأنباري
হাদাসানা মুহাম্মদ ইবনে উবাইদিন আন ইয়াজিদ ইবনে কাইসান عن أبي حازم عن أبي هريرة رضي الله عنه قال أتى رسول الله صلى الله عليه وسلم قبر أمه فبكى وأبكى من حوله رواه أبو داود صدق الله العظيم وصدقنا رسوله النبي الكريم وذلك لمن الشاهدين أما بعد أشهد أن لا إله إلا الله আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম সূরা আল কাসাস থেকে তেলাওয়াত করেছি। এই সূরাটা 20 পারায়, এই সূরাটার ভিতর 88টা আয়াত, 9টা রুকু। এই সূরাটার মধ্যে 23টি বিষয় আলোচনা করা হয়েছে। বেশিরভাগ হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে উল্লেখ করেছে। গোটা কোরআনের ভিতরে যত কাহিনী, যত কথাবার্তা 25 জন আম্বিয়া আলাইহিস সালাম এবং অন্যান্য আম্বিয়া আলাইহিস সালামদের প্রতি ইঙ্গিত করা হয়েছে, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে, কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে মূসা আলাইহিস সালাম সম্পর্কে। আমার এই 59 বছর আমি বুখারী পড়াই, আমার সৌভাগ্য হয়েছে এশিয়া মহাদেশের শ্রেষ্ঠতম আলেম আল্লামা হোসেন আহমদ মাদানির কাছে আমি ইংরেজি 1952 সালে আমি বুখারী পড়েছি হুজুরের কাছে। বুখারী জলদে সানি কিতাবুল মাগাজিদ থেকে কিতাবুত তাওহীদ পর্যন্ত, বুখারী শরীফের মধ্যে বাবুন কাইফা কানা বাদুল ওহীদ থেকে কিতাবুত তাওহীদ পর্যন্ত 98টা অধ্যায় আছে, 7272 খান হাদিস। মূল তাকরার বাদ দিলে কম আসে 4000 সামথিং, কিছু কম বেশি। পৃথিবীতে 76টার ভিতরে হাদিসের সংখ্যা 28699 তাকরারে, আর তাকরারবিহীন কম 12001 খান। আর পৃথিবীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে 50 খান হাদিস। এর মধ্যে হাদিসের সংখ্যা আছে 12,66,065 খান। আমাদের দেশে উলামাদের মধ্যে কেন গন্ডগোল হয়? যেহেতু সীমিত এলেম, 6 খান কিতাব পড়ে, আর এই 6 খান কিতাবের মধ্যে সীমিত সব হাদিস একত্রিত নাই। মাত্র বা তাকরারে 28,666 যদি হয়, তাহলে তো 12,66,665 খান হাদিস। এগুলো 50 খান হাদিস। আমি ঢাকায় একবার বলছিলাম যে আপনারা আমার সামনে বসবেন, 50 খান হাদিস আছে পৃথিবীতে। এই 50 খান হাদিসের নাম যদি বলতে পারেন আপনাদের ধন্যবাদ দেব। জানে কি? বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ। এজিদ যখন ক্ষমতায় আসে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক হাদিসকে বিলুপ্ত করেছে। হুজুরের বড় মাইয়ার রোকাইয়ার অনেক হাদিস বিলুপ্ত করেছে। হযরতে জয়নাবের হুজুরের দ্বিতীয় কন্যা, তার প্রায় 7000 হাদিসকে পোড়াই ফেলেছে। ও উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক হাদিস বিলুপ্ত করেছে। মাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাত্র 11 খান হাদিস রেখেছে। আহলে বায়াতের মাত্র 25 খান হাদিস পাওয়া যায় 76টার ভিতরে। আর বাদ বাকিগুলো এজিদ সরকার ইরাকে বিভিন্ন গোয়েন্দা দিয়ে, মুহাদ্দিস দিয়ে অনেক হাদিসকে বিলুপ্ত করেছে। আমি যখন মিশরে পড়তাম, মিশরে অনেক হাদিস আছে যেগুলো সর্বমোট আহলে বায়াতের 580 খান হাদিস আছে, আর সব শেষ। এগুলো আপনারা বোঝেন না।
আমাদের দেশের কিছু লোক কামলা বেচতে যায় সৌদি আরবে, মিডিল ইস্টে। এরা যাইয়া দেখে ওই যে পাও ভাগ করে নামাজ পড়ছে, মাথায় টুপি নাই, তারপরে ওলা দল এনে পরে আমিন বলে। এই হাদিসের মজবুত সম্পর্কে কত কি আছে কি না আছে, আমি মুহাদ্দিস 59 বছর বুখারী পড়াই, আমি বুঝি। যাই হোক, আমি সব কথা বাইরে প্রকাশ করতে নাই, একটা কথা দিয়েই আমি তাফসীর শুরু করব। রাজি? এটা হাত যেরকম রাজি। আমি কিন্তু হানাফি মাযহাবের মানুষ, আপনাদের কোনো অবজেকশন আছে নাকি? আপনারা দুনিয়ায় যত ওলি আল্লাহ আসছে সবচাইতে হানাফি মাযহাবের বিষয়ে এখানে যার দ্বারা আপনারা ইসলামের ফুল পেয়েছেন গ্রান, তিনি হলো শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি। ওনার 1800 সাহাবার কবর, আর পাশের গ্রাম 10 শয়তানের বাড়ি। এই ওয়াজ জীবনে হনো নেই। সে শয়তানগুলোর নাম বলি। কারুন, বলেন কারুন, ফিরাউন, হামান, তারপরে নমরুদ, বক্তনাসার, সালবি, তাগুত, মুসাল্লাম, জাতান, হাজুজ। এই শয়তানের 10 শয়তানের বাড়ি এক গ্রামে। لا تبدي بي لولا عرفتنا على قلبها لتكون من المؤمنين. وقالت لأخته كسيه فبصرت به عن جنوب وهم لا يشعرون. সূরা আল কাসাস 20 পারা। হাফেজ সাহেবরা, আমিও হাফেজ মানুষ, কিন্তু কিছুদিন আগে আমি লন্ডনে যাওয়ার আগে আমি কোরআনের তাফসীর করতেছি। কোরআন দিয়ে আরবিতে আরবি তাফসীর করতে হয়। এগুলো তো সাধারণ মৌলবীরা বোঝে না। আজকে যারা পড়ে তারাই মৌলবী পাশ করে, তারাই বোঝে না। আবার আমার ভাস্তির দয়া বেশি তো হাসিনার, 5-6 বছর পড়িয়া তারপরে তাদের এম এ পাশের সার্টিফিকেট দিয়েছে। এটা আমি খুশি তার উপর। এটা হলো অটোবাস। আমি 59 বছর মুহাদ্দিস। আমি ফাজেলের কিতাব পড়াই না, আমি কামেলের কাশাফ বুখারী পড়াই। আবার ইউনিভার্সিটিতে পড়াইছি মাঝে মাঝে। সেখানে আমার সাবজেক্ট ল এন্ড জাস্টিস। ঢাকা ইউনিভার্সিটি থেকে এমএ পাস করে ফরেনে লেখাপড়া করেছি, পিএইচডি করেছি, ডক্টর অফ ফিলোসফি। আমার সাবজেক্ট হলো ল এন্ড জাস্টিস। এখানে যারা এমএ পাস করেছেন শিক্ষিত, আইন ও বিচার। এই যে উকিল ব্যারিস্টার, এটা আমাদের ছাত্র। কিন্তু এই জায়গায় ভাষণ তৈছি, মনে করো অ জায়গায় ভাষণ তৈনি। দাড়ি ঠিক মতন রেখেছি। দাড়ি কাটা হারাম, দাড়ি কাটার পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমা। আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাটিতে, মদিনার থেকে আবওয়া, এই পল্লীতে আমার নবীজির আম্মার কবর। গ্রামটার নাম কি? আবওয়া। একটু হাত উঠে যেরকম, কি নাম? আবওয়া। হজে গেলি তেই জায়গায় যান না, খালি কেনাকাটায় ব্যস্ত। টুপি কিনবে, যাই নামাজ, সুযোগ পালি বন্যা গিয়া অথবা সোনা কিনিয়া ব্যবসা করবে। তোমার হজ ওইরকম হয়েছে। হাইরে বিয়াকুব,
তোর সৌভাগ্য হয়েছে মক্কা মদিনায় সেখানে তুই কেনাকাটা করতে গেছিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নাম যখন বলে উমলাতাইন, এই যে আমার দিক তাকান, এই দুটো আঙ্গুলকে চুমো দিতে হয়। কব্বালা, যেরকম কব্বালা, কব্বালা মানে চুমো দেওয়া। এই হাতের আঙ্গুলটার নাম এবাহাম। এবাহাম, সাবাবা, ওয়াস্তা, বেনজির, কিঞ্জির। কয়টা হইল? 5টা। এই দুটি আঙ্গুল, বৃদ্ধ আঙ্গুলকে চারির উপর চুমো দিয়ে উল্টো ভাবে, এই দিন দেখেন আপনারা অনেক সময় এইরকম দেয়, এটা মাকরু। এই দেওয়ার পরে এটা দেওয়ার পরে এইরকম দিতে হয় যাতে তোমার চোখ নষ্ট হয়। আমালা ফাকাদ আমালানি অসাফাতি ইয়াউমাল কিয়ামা। হাদিস শরীফের মধ্যে আসছে, যারা আমার রাসূলের নাম পড়লে আজানে হোক, তবে নামাজের মধ্যে না, আজানের ভিতরে বাইরে নাম নিলে যারা চুমো খাবে তারা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আল্লাহ অনুমতি দিলেন হুজুরের মার কবর জিয়ারত করতে। হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে বাবু জিয়ারতুল কবুর অনুচ্ছেদ 260, হাদিস নম্বর 3220। এটা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক অনুবাদ করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরা উম্মিহি ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। এখানে ওলামায়ে কিরাম যারা আছেন আরবি বোঝেন। কবরা উম্মিহি, হুজুরের মার কবরকে যখন জিয়ারত করতে জানেন, হুজুর কেঁদে ফেলেছেন। ফাবাকা, ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু, হুজুর নিজে কেঁদে ফেলেছেন, সাহাবারাও কান্না শুরু করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এর যখন আপনারা যারা এখানে আসছেন, দেশ এবং প্রবাসী ভাইরা, আমি ডক্টর নজরুল, আমার ওয়াজ যারা শুনতেছেন, কসম খোদা, আপনি মুসলমানের সন্তান, আপনি আপনার মার কবরের কাছে কোনোদিন কি কেঁদেছেন? ওরে আহম্মক, ওরে বেয়াকুব, তুই পরিচয় দিস যে আমি রাসূলের উম্মত। আমাদের দেশের ছেলেপেলেরা ওই টাকার দরকার তাই গজল গায়, ও মা তুমি এত সুন্দর, আবার কয় ও গোলাপ ফুল তুমি এত মিষ্টি, আমার মার মতন মিষ্টি না। মারে এমন পাম্পট্টি মারে যে টাকা পয়সা যা আছে সব ছেলেকে দিয়ে দেবে, ওই যে আমার দিকে আসতেছে। কিন্তু এইগুলো বড় হলি সব শ্বশুর বাড়ি টাকা চলে যাবে। এই দিক তাকাও, আমার দিক তাকান না, কঠিন ওয়াজ দিয়ে দিছি না। ছোটবেলায় রে কসল গায়, ও কুমড়া, ও গোলাপ ফুল তুমি এত মিষ্টু, আমার মার মতন মিষ্টি না। মা কয় যা ওরে সব কিছু দেব। এই বদমাইশ যখন বড় হবে তখন টাকা সাপ্লাই হবে, এক তো দায়িত্ব বিহাজাল শ্বশুর বাড়ি। শুনেছেন হুজুর ওয়াজ শুনছেন? জীবনে বহু ওয়াজ শুনছে। আজকে গোপালিয়া হাসিনে কয় কাকা এই তো দারুণ ওয়াজ। আল্লাহর নবী বলেন কবরা উম্মিহি, হাসিস না, কবরা উম্মিহি পড়ো, কবরা উম্মিহি ফাবাকা ওয়া বুকা মান হাওলাহু ফাইন্নাহা তুযাক্কিরু বিল মাউত। উলামায়ে কেরাম এখানে আছেন, কবর জিয়ারত করলে মৃত্যুকে স্মরণ করে দেয়। হুজুর নিজে কাঁদছে। অন্য আয়াতের মধ্যে আছে হুজুর মার কাছে কবর কাছে কাঁদতেছে। ইমাম হুসাইন হুজুরের মুখে চুমু খেয়ে ইমাম হুসাইনও কাঁদতেছে, নানা কাঁদতেছে। দেখবেন অনেক সময় মা কাঁদলে, বাবাই কাঁদলে, ওই বাচ্চা ছেলেরা হাউ হাউ করে কান্দে, ওরা মারি না, মানে মার কান্দন দেখে কান্দে। আপনারা যারা মুসলমানের সন্তান, বাপ মার
সম্পত্তি খাসিস, ওরে বেকুবের বাচ্চারা, তোর মার কবরের কাছে তুই একদিনও কবর জিয়ারত করতে যাইলি না? ওলামায়ে কেরাম এখানে আছেন, আই ক্যান চ্যালেঞ্জ। আমি বসলাম, যদি না থাকে আমি ডক্টর নজরুল আমার নিজের চিপে আমি কেটে ফেলবো। হুজুরের মার কবরের কাছে হুজুর কি কানছেন না হাসছে? একটু হাত উঠো, যারা মুসলমানের বাচ্চা হাত উঠবি, আর যারা মুসলিম যাদের জন্ম সন্দেহ আছে ওরা উঠবি না। হাত উঠান, জোরে কন, জোরে কন, কানছে না হাসছে? তাহলে তুই কানলে হয় না। ওয়ারু তুমি কে? তুমি কানলে না কেন? ওনার আয়াতের মধ্যে হুজুর বলেন, আমার মা আমাকে ছোটবেলায় জয়তুনির তেল দিয়েছে। আমার মা আমার গালের মধ্যে আমার মার জিভে দিয়া, আমার দেশের মহিলাদেরকে সালমিয়ে ভালোবাসবে কে? হাদিস শরীফের মধ্যে আছে 2.5 বছর পর্যন্ত আমি নিজের মা, নিজের যদি বেঁচে থাকে সন্তান আর মা, নিজের জিভে দিয়া মধু, গালের জিভে দিয়া গালের সন্তানের গালে মধু দিতে হয়, হোক সে মেয়ে হোক সে ছেলে। এই 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 ওয়াজগুলো আমার দেশের মৌলবীরা জানে না আর করেও না। হুজুর বলছেন এই সন্তান কোনোদিন মারে থুইয়া শ্বশুর বাড়িটা হাজমা দেবে না। এগুলো বাচ্চা একবার হুটইতে পারলি হয়। আর এখন তো আগের মতন জাগে না, যে আসে নিয়াত খারাপ নিয়াত, যে পেট কাটিয়ে বাচ্চা বেরোবে, কষ্ট মষ্ট হবে না, একটু ওষুধ দিয়ে দেবে, তারপর থুইয়ে দেবে, নিজের দুধ খাবে না। এর উপরে মায়া মায়া হবে কি? আমার মার 19টা সন্তান হয়েছে, কোনোদিন আমার স্ত্রী 19টা হয়েছে, আমার মারও 19টা হয়েছে, আমার বউরও 19টা হয়েছে। হ্যাঁ, আর এই ছাগল ফাগল এই সমস্ত অজ্ঞ রাখায় 2টে সন্তান যথেষ্ট। কোরআন হাতে রেখে বললাম, যদি খুব প্রমাণ করতে পারি যত 2টে সন্তান যথেষ্ট, ইউ আর মিথ্যাবাদী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাসাব্বিসুল ওয়াদুদ ওয়াল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরি বিকুমুল উমাম, তোমরা ওই বংশে বিবাহ করো যেই বংশে বেশি সন্তান হয়। ওলামারা কথা বলে না কেন? না আমি একা একা গোপালগঞ্জ ইতে আইছে, তাই মনে করছো বুড়োর সাথে কথা বলো। বেশি সন্তান যে করা হয় সেই করে বিয়ে করলে তার স্বামীর দৈহিক শক্তি বেড়ে যাবে, যৌবন বেড়ে যাবে। আর অল্প সন্তানালা ঘরে বিয়ে করলে ওই মদ্দা মানুষটার যৌবন প্রায় 454 সেন্টিমিটার কমে যায় বলে ইমাম তিরমিজি ঘোষণা করেছেন। একটা সন্তান হলে বেশি টাকা পাবে, সব ওই নেবে, এই লোভে খুশি হয়। আরে আহম্মক, তোর সম্পর্কে কোরআনে কি বলতেছে দেখ। যত সময় পাই কোরআন হাদিস দিয়ে বলবো, ওলামারা খালি নোট করে নেবেন, মরে গেলে আর এই নিয়ামত পাবি না। হুজুরের কাছে সাহাবারা বললেন, হুজুর আমরা কিভাবে দুরুদ ও সালাম পড়ব? এটা পাবেন কোথায়? মিশকাতুল মাসাহাবি, যেরকম মিশকাতুল, এটা হাত উঠো দাদার সাথে, মিশকাতুল মাসাহাবি 86 পৃষ্ঠা, বাবুস সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাশাহাদু ফিস সালাত, আবু দাউদ ও ইবনে মাজাহ। হাদিস আসছে কিভাবে আমরা দুরুদ পড়ব, কিভাবে আমরা সালাম দিব। কাইফাস সালাম পড়ে, কাইফাস সালাতু আলাইকুম আহলিল বাইত ফাইন্নাল্লাহা ক্বাদ আল্লামনা কাইফা নুসাল্লিমু আলাইক ক্বালা কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। এই অধ্যায়ের প্রথমে হুজুরের নামে অধ্যায় আসছে। ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মানের জন্য রাখা হয়েছে। হাদিসের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম বলে কোনো অধ্যায়, কোনো হাদিসই নেই। যদি কেউ দেখাইতে পারে আমি তাকে ধন্যবাদ দেব, আমার ঢাকার 2টি বাড়ি আমি দিয়ে দেব। এই
ওলামা বন্ধুদেরকে বলবো, আমার হুজুরের খাতিরে ইব্রাহিম আলাইহিস সালামের নাম হাদিসের পরে আসছে, আমার নবীর নাম, আমার রসুল মুজাসসাম ওনার নাম দুইবার আসছে আগে। একটু হাত উঁচু করেন যারা নামাজ পড়েন নাই, এমন ভাইরা হয়তো পড়েন নাই। আমাদের দেশের ছোটখাটো কিতাবে এই অজানা মৌলবীরা মূর্খরা লেগে তৈছে এ দুরুদ ইব্রাহিম, এদের বিরুদ্ধে মামলা করা দরকার। আবার কিছু করলো কই ভাই ভাই দুরুদ ইব্রাহিম পড়ি, আমরা দুরুদ ইব্রাহিমের তো কোনো অধ্যায় নাই। ওরে যার জন্য তুমি সিন্নি খাইলা ও দয়াল মোল্লা সিল্লালা, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। ডান হাত উঠো দাদার সাথে, পারে কে যাবি, না উঠবে করুণা হবে না তোর ক্যান্সার হবে। পারে কে যাবি, সারা বিশ্বের মানুষ হাত উঠা, হয় নয় করুণা হবে নয় তোর ক্যান্সারে মরবে। হয় পারে কে যাবি নবীর নৌকাতে আয়, ধর মুর্শিদ পাবে রসুল এ হাতে নাই কোনো ভুল, খোদা সহায়। নবী রসুল মানে না যারা সেই কাফের মুশরিক তারা, যারা নবী রসুল মানে না যারা, একটু পাওয়ার ভলিউম বাড়াই দাও। নবী রসুল মানে না যারা কাফের মুশরিক তারা, এই দুনিয়ায় পারে কে যাবি আমার নবীর আহলে বায়াতের নৌকায়। এ নজদেরা, আমার বাস্তি, আমার রাষ্ট্রপতি বাংলাদেশের মন্ত্রিসভায় গেজেট পাশ করেছে, মিলাদের বিরোধিতা করার আর উপায় নাই, করলেই মামলা ঢুকাই দেব। কথা কথা ভুল কইছি, নজদের মাইয়া বিয়া করলে শান্তি পাওয়া যায় না, সখিল আমার মন ভালা না। হাসিনে কয় কাকাই গেলে তুই শিখছিস কোন পাওয়ার কথা বুড়ো দেখিস। আল্লাহর নবী মেম্বারে উঠেছে, শামবাসীরা হুজুরের কাছে দোয়া চেয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। সকলে বলবেন আমার একটু দেরি হতে পারে, কোনো অসুবিধা আছে স্যার? আর অসুবিধে কি, প্রশাসন তো সব আমার, খালি একটু ফোন ধরতে দে। ওসি ওসি এসপি ডিজি সব আমার, গোপালগঞ্জ পুলিশ প্রধান আমরা। কাগজের সভা করতে নেই মানে কিডা করতে দেবে না, শিখি দেই ওসি এসপি আমার কাছে জিগির ফোন দে। হ্যাঁ, শামবাসীরা এদিক থেকে, শামবাসীরা হুজুরের কাছে বরকতের জন্য দোয়া চেয়েছে। আমার নূরে মুজাসসাম, নূরের নবী, একটু জোরে কয় নূরে মুজাসসাম যে না কবি, আল্লাহর জবান বন্ধ করে দাও। নূরের নবী, নূরে মুজাসসাম আমাদের জন্য দোয়া করো, শামবাসীর জন্য। আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। একটু জোরে বলুন আল্লাহুম্মা। মাঝখানে যে উঠবি মোতা, এ তথবঙ্গ যুবক, মাঝখানে বসছিস কেন? বদমাইশ কোথাকার। 1 ঘন্টা 2 ঘন্টা মুখ যদি চাপাই না রাখতে পারিস,
নাদান বউ কি করে রাখবি? শালার ব্যাটারি নষ্ট করা যুবক। হুজুর শামবাসীর জন্য দোয়া করলেন, দেখবেন আর উঠবে না নে। আর যে ওঠে সেটা মনে করবে যে ধদভঙ্গ, ও শালার সাথে আর কেউ গিয়ে বসবে না। কেমনে করে ওয়াজ মানুষ কন্ট্রোল করতে হয় আমরা গোপালগঞ্জের ভালো জানি। যদি না জানতাম রাষ্ট্রের ক্ষমতা আমরা থাকতে পারতাম না।